হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেইন আর আপনারা দেখছেন পায়েল সেইন ইউটিউব চ্যানেলটি। গত ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি শীতকালীন পোশাক পরিচ্ছদ সম্পর্কে। ফরাসি ভাষায় শীতকালীন পোশাক পরিচ্ছদের উচ্চারণ, তার বানান এবং ছবি সহ বিস্তারিত আলোচনা কিন্তু আমি অলরেডি করে ফেলেছি। আজকে যে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে গ্রীষ্মকালীন পোশাকগুলিকে ফরাসি ভাষায় আমরা কি বলবো, কোনটি পুংলিঙ্গবাচক গ্রীষ্মকালীন পোশাক, কোনটি স্ত্রীলিঙ্গবাচক গ্রীষ্মকালীন পোশাক এবং তার বানান কি, উচ্চারণ কি, সে সম্পর্কে আলোচনা করব। এবং শীতকালীন পোশাক পরিচ্ছদ আলোচনা করার সময় যেমন আমি ছবি সহ বিস্তারিত আলোচনা করেছিলাম, ঠিক তেমনই গ্রীষ্মকালীন পোশাক আলোচনা করার সময় কিন্তু আমি ছবি সহ বিস্তারিত আলোচনা করব, যাতে খুব সহজেই আপনারা বুঝতে পারেন কোন গ্রীষ্মকালীন পোশাকটি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমেই যে বিষয়টির ওপর আমি আপনাদেরকে গুরুত্ব দিতে বলবো সেটি হচ্ছে আ বা ল, অর্থাৎ এখন আমি আলোচনা করতে চলেছি পুংলিঙ্গবাচক গ্রীষ্মকালীন পোশাক সম্পর্কে। এবং এই পুংলিঙ্গবাচক পোশাকগুলির আগে যদি আমরা কোনো ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেলস ব্যবহার করি, সেই ক্ষেত্রে আ বা ল এই ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেলসটি ব্যবহার করব। বন্ধুরা, আপনারা যারা আমার ক্লাস ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুংলিঙ্গের আগে আমি যে ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেলসটি ব্যবহার করব সেটি হচ্ছে আ বা ল। এবং যারা আমার ক্লাস আজকে নতুন দেখছেন তাদেরকে আমার অনুরোধ, আমার আগের ক্লাসগুলি একটু ফলো করে নেবেন, তাহলে খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারবেন। প্রথমেই যে পোশাকটি দেখব সেটি হচ্ছে মাইও দোবা। মাইও দোবা হচ্ছে সাঁতারের পোশাক। সাঁতারের পোশাককে ফরাসি ভাষায় বলা হয় মাইও দোবা। এবং এই ক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে ফরাসি মানুষের কাছে সাঁতার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বাচ্চাদের খুব অল্প বয়স থেকেই কিন্তু সাঁতারে আগ্রহী করে তোলা হয়। তাই এই সাঁতারের পোশাকটিকে কি বলে সেটা জেনে নেওয়া আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মাইও দোবা হচ্ছে সাঁতারের পোশাক। ডান দিকের ছবিটিতে আমি রেখেছি সাঁতারের পোশাক। সাঁতারের পোশাক এই ধরনের হয়, আপনারা হয়তো অনেকেই জানেন বা যারা জানেন না তারা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। তারপরে রেখেছি টি শার্ট, অর্থাৎ টি শার্ট। আপনারা অনেকেই জানেন টি শার্ট কোন জিনিসগুলোকে বলে, তবুও আমি বাঁদিকের ছবিতে আপনাদের লক্ষ্য রাখতে বলবো। এই ধরনের পোশাকটিকে বলা হয় টি শার্ট বা ফরাসি ভাষায় বলে টি শার্ট। তারপরে নিচের ছবিটি হচ্ছে পোলো, অর্থাৎ গেঞ্জি। এই টি শার্টের সঙ্গে পোলোর কিন্তু খুব বিশেষ পার্থক্য নেই। টি শার্টে কলার নেই, পোলোতে কলার আছে, অর্থাৎ কলারযুক্ত এই ধরনের গেঞ্জিগুলিকে বলা হয় পোলো এবং কলার ছাড়া এই ধরনের গেঞ্জিকে বলা হয় টি শার্ট। তো বন্ধুরা, এর পরের পোশাকগুলি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন দেখে নিই। আশা করি এই অংশটি আপনারা বুঝতে পেরেছেন, তবুও আমি আরেকবার রিপিট করে দেবো। মেইও দো বাঁ, টি শার্ট, পোলো। চলুন দেখে নিই এর পরের পোশাকগুলি। এখন যে পোশাকগুলি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেগুলিও কিন্তু পুংলিঙ্গবাচক গ্রীষ্মকালীন পোশাক। তাই এই পোশাকগুলির আগেও আমরা যদি ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেলস ব্যবহার করি, সেক্ষেত্রে আ ল এই ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেলসের ব্যবহার কিন্তু করব। প্রথমেই দেখে নেব শর্ট, অর্থাৎ এই ধরনের শর্ট পোশাককে আমরা বলে থাকব শর্ট। ফ্রেঞ্চ ভাষায় শর্ট যে কোনো পোশাককে আমরা বলবো শর্ট। বারমুদা, অর্থাৎ এই ধরনের প্যান্টকে বলা হয়, বাংলায় আমরা বলে থাকি বারমুন্ডা, বা অনেকে আঞ্চলিক ভাষায় অনেক কিছুই বলতে পারেন। এই ধরনের প্যান্টগুলি না অনেক বেশি বড় না অনেক বেশি ছোট, অর্থাৎ না শর্ট না অনেক বড়। তো এই ধরনের হাঁটু অবধি বা অনেক সময় হাঁটু থেকে একটু নিচে অবধি লেন্থ এর দেখা যায়, তো এই ধরনের প্যান্টকে আমরা বলবো বারমুদা। জিন্স আমরা সাধারণত সবাই জানি, এই জিন্সকেই বলা হয় জিন ফ্রেঞ্চ ভাষায়। তো এই জিন্স কিন্তু আমরা সাধারণত শীতকালীনভাবেও ব্যবহার করে থাকি এবং গ্রীষ্মকালীনভাবেও ব্যবহার করে থাকি, অর্থাৎ শীতকালীন গ্রীষ্মকালীন উভয় সময়ে কিন্তু আমরা এই জিন্স পোশাকটির ব্যবহার
করে থাকি। তারপর দেখব পিজামা, অর্থাৎ এই পিজামা জিনিসটা কিন্তু আমরা অনেক সময় বাড়ির মধ্যে ব্যবহার করি এবং মহিলা পুরুষ উভয়েই কিন্তু এই ধরনের পোশাকগুলি আমরা ব্যবহার করি। অনেক সময় এটার একটা সেট ব্যবহার করি বা অনেক সময় শুধু প্যান্টের মতো এই অংশটাও আমরা ব্যবহার করি। এটা খুব কমন একটি পোশাক, এটা সবারই জানা। তো মোটামুটি বন্ধুরা, আমি আশা রাখি যে প্রথম থেকে এখনও অবধি যে পোশাকগুলি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আশা রাখি পাশের ছবিগুলি থেকে আপনারা মোটামুটি একটা ধারণা করতে পারবেন বা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে কোন পোশাকটি সম্পর্কে আমি বলছি। তো চলুন দেখে নিই এর পরের পোশাকগুলি। এখন যে পোশাক পরিচ্ছদ সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেগুলি স্ত্রীলিঙ্গবাচক গ্রীষ্মকালীন পোশাক পরিচ্ছদ। তাই তার আগে আমি যদি কোনো ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেলসে ব্যবহার করতে থাকি, তো সেই ক্ষেত্রে আমি ইউন বা লা এই ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেলসটি ব্যবহার করব। তো আপনারা যারা আমার ক্লাস রেগুলার ফলো করেন বা যারা ফ্রেঞ্চ গ্রামার সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই ইউন বা লা এর ব্যবহার দেখেই বুঝতে পেরেছেন এগুলি স্ত্রীলিঙ্গবাচক গ্রীষ্মকালীন পোশাক। যে ইউপিই, জুপ, অর্থাৎ ছবি দেখুন খুব ভালোভাবে, এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন এই ধরনের স্কার্টকে বলা হয় জুপ। হোব, ROBE, হোব, অর্থাৎ এই ধরনের লং ড্রেসকে বলা হয় হোব। অনেক সময় এই ড্রেসগুলি একদম পুরো মাটিতে ছুঁয়েও যায়। তো এই ধরনের লম্বা ড্রেসগুলিকে বলা হয় হোব। কাস্কেট, অর্থাৎ এই ধরনের টুপিকে বলা হয় কাস্কেট। সাপো হলো এক ধরনের গোল মতো টুপি, যে টুপিটি সম্পর্কে আমি আপনাদের অ্যাক্সেসওয়া বলার সময় বা আনুষঙ্গিক জিনিসপত্র বলার সময় কিন্তু সেই টুপিটি সম্পর্কে বলেছি এবং অলরেডি ছবিও দিয়ে রেখেছি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলি এখনও দেখেননি, আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার আগের ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আরও বিষয়গুলি ক্লিয়ার হবে এবং খুব সহজেই আপনারা ফরাসি ভাষা আয়ত্ত করতে পারবেন, এটা আমার বিশ্বাস। এখনও অবধি যতগুলি ক্লাস সম্পর্কে আমি বলেছি, আশা রাখছি যে সে সমস্ত ক্লাস সম্পর্কে আপনাদের ধারণা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো এই ধরনের টুপিকে বলবো কাস্কেট এবং ওই ধরনের টুপিকে বলবো আমরা সাপো। যেহেতু এগুলি গ্রীষ্মকালীন সময়ে আমরা ব্যবহার করে থাকি, তাই এই পোশাক পরিচ্ছদের ব্যবহারের জন্য আমি কাস্কেট, অর্থাৎ এটি একটি স্ত্রীলিঙ্গবাচক পোশাক পরিচ্ছদের মধ্যে পড়ে, তাই এই উদাহরণটি আর একবার আপনাদের কাছে অনুসরণ করিয়ে দিলাম। এরপর দেখে নিই পরবর্তী অংশটি। এখন আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে জুতো। বন্ধুরা, পোশাক পরিচ্ছদের সঙ্গে কিন্তু জুতো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিভিন্ন পোশাকের সঙ্গে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জুতোর ব্যবহার করে থাকি এবং হ্যাঁ, ঋতুর পার্থক্য অনুযায়ী কিন্তু আমরা জুতোর পার্থক্য করে থাকি বা জুতোর ব্যবহারের পার্থক্য করে থাকি। শীতকালীন পোশাক পরিচ্ছদ আলোচনা করার সময় আমি শীতকালীন সময়ে যে ধরনের জুতো আমরা ব্যবহার করে থাকি বা যে ধরনের মোজা ব্যবহার করে থাকি সে সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। তাই গ্রীষ্মকালীন সময়েও আমরা যে ধরনের জুতো ব্যবহার করে থাকি সেই জুতোগুলি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করা প্রয়োজনীয় বলে মনে করলাম। তাই এই জুতোগুলিকে আমরা ফ্রেঞ্চ ভাষায় কিভাবে উচ্চারণ করব, তার বানান কী, সেগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন দেখে নিই। তার আগে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লে বা দে। লে বা দে আমরা কখন ব্যবহার করি? যখন সেগুলি হয় বহুবচনযুক্ত শব্দ। তাই এগুলি যেহেতু বহুবচনযুক্ত ফ্রেঞ্চ শব্দ, তাই এগুলির আগে আমরা লে বা দে ব্যবহার করব। লে টং, TONGS, লে টং। খুব ভালোভাবে লক্ষ্য করুন, এই শব্দটি শেষে কিন্তু এস আছে, অর্থাৎ এগুলি যেহেতু বহুবচনযুক্ত শব্দ। লে টং বা দে টং। টং অর্থাৎ স্লিপার্স বা চপ্পল জাতীয় জিনিসগুলিকে বলা হয় টং। এগুলি আমরা গ্রীষ্মকালীন সময়ে ব্যবহার করে থাকি, বাড়িতেও ব্যবহার করি বা রাস্তাঘাটেও অনেক সময় ব্যবহার করি। তারপর
যেটি দেখব সেটি হচ্ছে SANDALES, সন্দাল। সন্দাল অর্থাৎ স্যান্ডেল। স্যান্ডেল জাতীয় জুতোর ব্যবহারও কিন্তু আমরা গ্রীষ্মকালীন সময়ে করে থাকি। অর্থাৎ তোং এবং সন্দাল হচ্ছে গ্রীষ্মকালীন ব্যবহারযোগ্য দুটি জুতো। তাই এ সম্পর্কেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তোং, সন্দাল, চপ্পল এবং স্যান্ডেল, এই ধরনের জুতোগুলি কিন্তু আমরা মহিলা পুরুষ উভয়েই কিন্তু ব্যবহার করে থাকি। তো আশা রাখছি আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কাছে আমি ধারণা স্পষ্ট করতে পারলাম এবং আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তবুও যদি আজকের ক্লাস সম্পর্কে কোনোরূপ কোনো কোয়েশ্চেন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা আমার ক্লাস ফলো করেন তারা আমার ক্লাসটিকে শেয়ার করবেন, যাতে খুব সহজেই আপনাদের মতো আরও অন্যান্যরাও যারা বাংলা ভাষায় ফরাসি শিক্ষা লাভ করতে ইচ্ছুক তারাও খুব সহজেই সেটির জানতে পারে। এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।